আসসালামু আলাইকুম। আজকে আমার বাড়ি থেকে গাছগুলো কেটে আনবো, সেই গাছগুলো কাটতে আমি আসতেছি আজকে। বর্তমানে আমাদের এখানে প্রচুর কাজের চাপ, কারণ আমাদের পিএস উঠানো লাগছে, এই জন্য খুব কাজের চাপ। আর আমাদের এই অঞ্চলে পিএস আর পাট এই দুইটাই আমাদের বেশি ফসল হয়, এই দুইটাই আমাদের মেন ফসল। আর অন্যান্য ফসল বেশি একটা লাগানো আমাকে ওই জায়গাতে হয় না। ধান এইসব আর কি অল্প লাগানো হয়, বেশি একটা লাগানো হয় না। সব থেকে বেশি পিএস লাগানো হয় আর পাট বোনানো হয়, এই দুইটা ফসলই আমাদের মেন। আর এখন আমার পিএস উঠানো লাগছে, এই জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে। আর আমার কাজ দুটাই করতে হবে, খামারের কাজও করতে হবে আর পিএস উঠান লাগবে। আর আমাদের এখানে এই বছরে পিএস এরকম একটা ভালো হয় নাই, কারণ আমাদের এখানে বৃষ্টি নাই। পিএস আগে ভালো ছিল, কিন্তু পরে এসে ভালো হয় নাই, কারণ মাটিতে জো নাই। জো না থাকার কারণে এই পিএসটা এরকম ভালো হয় নাই। বৃষ্টি যদি নামতো তাহলে আমাদের পিএস অনেকটাই ভালো হইতো, এটা আমার ধারণায় বলতেছি। এখন বৃষ্টি নামলো, পিএস তো নাও ভালো হইতে পারতো। এখন আল্লাহ মাহবুদ যেটা ভালো মনে করে সেটাই হবে, তাই না? আমার ঘাসগুলো কাটা শেষ, আমার ঘাসগুলো নিয়ে আমি বাড়িতে আসতেছি। বাড়িতে এসে ঘাসগুলো আমি মেশিন দিয়ে কাইটা তারপরে আমার গরুগুলোকে দিব। আর প্রতিদিন ঘাস আমি সকালবেলা কাটি, কিন্তু বর্তমান পারতেছি না, বর্তমান কাজের চাপ একটু বেশি, এই জন্য ঘাস কাটা একটু দেরি হয়ে যাইতেছে। আর দেরি হইলে কি হয়, দেরি হইলে রৌদ্র ওঠে অনেক, এই জন্য একটু কষ্ট বেশি হয়ে যায়। কিন্তু কিছু করার নাই, এখন আমার একটু কষ্ট বেশি করতে হবে, কারণ এখন কাজের চাপ একটু বেশি। আর কিছুদিন পরে আমার এত কষ্ট হবে না, কারণ আমার পিএস উঠানো হয়ে যাবে না, তারপরে আর এতটা কষ্ট হবে না। তারপরে তো শুধু খামারের কাজ থাকবে না, এখন একটু কষ্ট হইলে সমস্যা নাই। কষ্টটা স্বীকার করে এই ফার্মটা দিছি আমি। ভাই, কষ্ট যদি না করি তাহলে আমি ফার্মটা দিছি কি জন্য? এখন আমি মনে করি যারা নতুন খামারি, নতুন ঘর দিতে চান, গরুর ঘর, এরকম কষ্ট যদি আপনারা করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনারা নতুন ঘর দেন। কারণ একদিন শখ করে মানুষই অনেক কিছুই করে, কিন্তু যখন আপনি প্রতিদিন করতে যাবেন, ঠিক আছে, তখন আপনার কাছে অনেকটা কিন্তু বিরক্ত লাগবে। তাই আপনি যদি আগে কষ্ট স্বীকার করে নেন ভাই, তাহলে গরুর ঘর দেন, কিংবা যাই আপনি করেন তাহলে শুরু করেন। আর কষ্ট যদি আপনি না স্বীকার করেন, তাহলে আমি মনে করি আপনি ঘর দিয়েন না, ঠিক আছে? অনেকেরই স্বপ্ন থাকে যে সে গরুর ফার্ম করবে কিংবা অন্য যাই হোক একটা কিছু শুরু করবে। এখন ভাই, আপনি যেটাই শুরু করেন সেটার উপরে আগে একটু অভিজ্ঞতা নেন, ঠিক আছে? কিরকম কাজ করলে কিরকম হয়, তারপরে আপনি শুরু করেন। শুরু করলেন, কষ্ট দেখে পরে আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে তো আপনি অনেক টাকা লস খাবেন। তাই আগে ভাবেন, পরে শুরু করেন। ওই যে একটা কথা আছে না, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই করার আগেই ভাবেন, করার পরে তো আর ভাইবে লাভ নাই, তাই না? ভাই, একটা গরুর ফার্মে প্রচুর কাজ থাকে, সেটা যদি কেউ আপনারা স্বীকার করে নিতে পারেন, তাহলে করে গরুর ফার্ম শুরু করেন, ঠিক আছে? আজকের ভিডিও আমার এই তো শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।